শুধুমাত্র সম্পত্তির লোভে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এখন তোরা দুইজনকে আংটি পরাই দে। আংটিটা দেখি। দেখছো ভাইজান, হ্যাঁ তো নকল আংটি, ভেঙে গেছে। কি রে হাসান, হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি? দেখো, এসব ফালতু কথা বাদ দিই, কাজের কথাতে আসি। তুমিও খুব ভালো করে জানো এবং আমিও জানি আমাদের এই বিয়ে করাটা একেবারে উচিত হচ্ছে না। তার উপর তুমি আমার কাজিন, আমি কেন তোমাকে বিয়ে করব? এতক্ষণ ধরে কি কথা বলতেছ? ওরা কি আবার প্রেম প্রেম করতেছ নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ মনে হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো? এই তুমি এনে কি বসে আছো কেন? এখানে আসো, এনে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? এই বিয়ার গ্যাপে গুপে আমরা ওরে উস্কানি দেবো, ওরা গ্যাঞ্জাম বাড়াইবো, আর আমরা একদম শান্ত গোপাল ভাড়ার মতো বয়ে থাকবো। মাঝখানে কি হইব? খেলা ঘুরে যাবো, সমস্ত সম্পত্তি আমাবো। কিন্তু মামা, ওদের দিয়ে জ্ঞানজামটা বাঁধাবে কি করে? তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। বিয়ে। আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। ছেলেও আমার পছন্দ করা আছে। কি? ইন্দোলের ছেলে রাফসা। আমরা স্ত্রীকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করবো না। একদম চুপ। হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে, আর কাল আমার এনগেজমেন্ট। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। ভাইজান ওর তো নজর ভালো না, ওই এখনো খারাপ নজর দিয়ে আমার বউর দিকে তাকায়। চিনো সামারে একদম পুরো করে দেবো। বাহ, খুব ভালো লাগছে। আজকে আমরা সব ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি একসাথে এক বৈঠকে আছি। আব্বাজান বেঁচে থাকলে খুব খুশি হতে। আচ্ছা, সবাই যেহেতু আছি এখানে, তাহলে ওই যে বিয়ের প্রথম পর্বটা আমরা সেরে ফেলি। ওরা দুইজনকে আংটি পরিয়ে দিক। হ্যাঁ, এই তুমি এনে কি বসে আছো কেন? এখানে আসো, এনে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? বড় মামা, আপনাকে না সত্যি সত্যি অনেক ধন্যবাদ। একমাত্র আপনার জন্যই আজকে অনেকদিন পর আমাদের পরিবার একটা নতুন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আপনি সত্যি অনেক বড় মনের অধিকারী। সেলুট আপনাকে। প্রচুর বড় মনের অধিকারী। ওনার জন্য আমার ভাইয়ের জীবনটা নরক হতে যাচ্ছে। কি কার জীবন নষ্ট করছে মামা? আমি না আপনাকে জানি কি জানি বলতে চাচ্ছি। আপনি নাকি কার জীবন নাকি বলি না চাচ্ছু, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তো আংটি পরানোর আগে আর কোনো ফর্মালিটিস তো বোধহয় নাই, তাহলে আংটিটা পরায় ফেল তোরা। বাবা, বিয়ের আগে তো ছেলেমেয়েরা একটু আলাদা কথা বলে, ভাই আর আপু কথা বললে হতো না? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা তোরা গিয়ে আলাদাভাবে কথা বলে যা। না না ভাইজান, আলাদা কথা বলার কোনো দরকার নেই। এসবে কি প্রয়োজন? হ্যাঁ ভাইজান, দরকার নাই তো আবার আলাদা কথাবার্তা, এসবের দরকার কি? দরকার অবশ্যই আছে।
ভাইজান আসলে ওরা দুজন একটা নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে, আর দুজন একজন আরেকজনকে ভালো মতো চেনাটা খুব জরুরি। আমার যতটুকু মনে হয় এতগুলো বছরে ওরা একজন আরেকজনের সাথে ভালো করে কথা বলার সুযোগই পায়নি। ওদেরকে যদি একটু কথা বলতে দেন সেটাই বেটার। রাইট, বিথি একদম ঠিক কথা বলছে। মানে আসলেই তোদের কথা বলা উচিত। যা তোরা তোরা বাইরে যা কথা বলা যা। মামা তুমি সব কি বলতেছো? তুমি তো নগদে পটি নিয়ে নিয়েছো। এই থাম তো। আচ্ছা যা, তোরা যা, আলাদাভাবে গিয়ে কথা বলে আয়। না না মামা, আমার বোন একা যাবে কেন? দরকার বলে ওর সাথে আমিও যাবো, দূরে দাঁড়িয়ে থাকবো, ওটা সিকিউরিটি ইস্যু আছে না? আচ্ছা ঠিক আছে, যা, তুইও যা। আমি যাবো। তাহলে আমিও যাব, আমার ভাইকে আমি পাহারা দিব। অবশ্যই যাবি, কে মানা করছে? যা, তোরা সব যা, যার যার যাইতে ইচ্ছা করে যা, আমরা তো আছি। বাবা আমিও যাই। যা। ভাইয়া আমি একটু আচ্ছা ঠিক আছে, আসো। ভাইজান ফোন আসছে। আমি একটু ফোন কথা বলে আসি। ঠিক আছে, যা। সবই চলে গেল ভাইজান। তুইও যা। তোমার সাথে তো বলার মতো কোনো কথাই আমার কাছে নাই, শুধু শুধু বাইরে এলাম। এখানে কেন বলছেন? মামার সামনে বলতেন। কথা বলার ইচ্ছেটা তো আমাদের ছিল না, তোমাদের বেশি ছিল। না, এবার ইচ্ছে পূরণ করো। শুনেন, কথা বলার প্রস্তাবটা না প্রথমে আমাদের পরিবার থেকে আসেনি, আপনাদের পরিবার থেকে এসেছিল। তাহলে তুমি বাইরে না আসলেও পারতা, আসলা কেন? আপনি কেন এলেন? দেখো, সব ফালতু কথা বাদ দাও, কাজের কথাতে আসি। তুমি এবং আমি দুজনেই খুব ভালো করে জানি যে আমাদের এই বিয়ে করাটা উচিত হচ্ছে না, কারণ তুমি আমার কাজিন। আমি কেন তোমাকে বিয়ে করব? কেন বিয়ে করছেন সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। সম্পত্তির লোভ, মারাত্মক লোভ। এইসব সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, ঠিক আছে? তাহলে বিয়েটা কেন করছেন? বলে দিলেই তো পারতেন আমি স্পৃহাকে বিয়ে করব না। ওটা তো বড় চাচার মন রক্ষা করার জন্য করছি। বোঝাই যায়। কি বোঝা যায়? তোমাদেরও তো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, তাহলে তোমরা না করে দিলে পারতা। আমরাও বড় মামার কথা ফেলতে পারি নাই, তাকে সম্মান করি, তাই জন্য তাদের কথা রাখলাম। জানা আছে। এতক্ষণ ধরে কি কথা বলতেছে? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ বোন হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো তোমার ভাইয়ের সাথে যারা যারা এতক্ষণ প্রেম করবে তার কি কোনো খেয়ে যায় কাজ নেই? প্রেম আর করতে হবে না, প্রেমের চেয়ে বড় বিয়েটা হচ্ছে। আমার ভাইয়ের কপাল পড়তেছে। আচ্ছা, তোমার ভাইয়ের কপাল পড়তেছে তাই না? ভাগ্যিস আমার কপালটা পড়ে নেই, তাহলে যে কি হতো। মানে কি আর, বড় মামা যদি ওদের বিয়ের পাশাপাশি যদি এরকম অর্ডার করতো যে আমাদেরকেও বিয়ে করতে হবে, ও গড, আমি তো ভাবতেও পারতেছি না, তাহলে আমার জীবনটা পুরো হেল হয়ে যেত। অর্ডার দিলেই মনে হয় আমি মেনে নিতাম। শোনো, 200 কেন 2000 বিঘা জমি দিলেও তো আমি তোমার মতো ছেলেকে কখনোই বিয়ে করবো না। আচ্ছা তাই? আর আমাকে যদি 2000 বিঘা জমির পাশাপাশি 20টা গ্রামও যদি লিখে দিত, তারপরও তো আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে কেন, প্রেমও তো করতাম না। হয়েছে, ফাপড়বাজি এবার বন্ধ করো। তোমার মতো পিসকে আমি ভালো করেই চিনি। 500 টাকা দিলেই কুত্তার মতো আমার পিছনে পিছনে ঘুরবা।